12:15 দিকে যে আজান ছিল এটা ছিল না। আমি পৃথিবীর যত দেশ ঘুরেছি, অনেক বড় বড় মসজিদে আমি জুমার সালাত করেছি। সব জায়গায় মক্কাতুল মুকাররমা সহ মসজিদে নববী সহ সব জায়গায় খতিব সাহেব জুমার মিম্বারে বসার পরে যে আজানটা দেয়া হয় এটা অন্যান্য আজানের মতো মাইকে দেয়া হয়। কিন্তু দুর্ভাগ্যজনক হলে সত্য, আমাদের বাংলাদেশে এই আজানটা কেন যেন মুয়াজ্জিন ভাইরা ইমাম সাহেবের সামনে এসে আস্তে আস্তে দেয়, ছোট ছোট করে ইমাম সাহেবের মুখের উপরে দেয়, মাইকে দেয় না। এটা পাইছে কই? এটা যে কোত্থেকে ঢুকছে এক আল্লাহই ভালো জানে। আবু বকরের সময় ছিল না, সাইয়েদনা ওমর ফারুকের সময় ছিল না, এটা চালু হয়েছে সাইয়েদনা উসমান যুন্নুরাইনের সময়। তখন মদিনাতে মানুষের সংখ্যা অনেক বেড়ে গিয়েছে, মুসল্লিতে ঠাসাঠাসি। জাওরা নামক বিশাল একটা বাজার আছে, ঘোষণা দিলেন এখন থেকে ওই জায়গায় জুমার নামাজ হবে। মানুষ যেন আগ থেকে প্রস্তুতি নিয়ে আসতে পারে, এজন্য জাওরা নামক বাজারে উনি আরেকটা আজান দেওয়ার প্রচলন করলেন। সুবহানাল্লাহ। সেখান থেকে আজ অবধি আমরা এই অতিরিক্ত আজানটা দিয়ে থাকি। এটা নবীর সুন্নাত না, এটা সাহাবীর সুন্নাত। বিশ্ব নবীর সুন্নাহ মেনে নেওয়া যেমনি আবশ্যক, 4 খলিফার থেকে পাওয়া সুন্নাতগুলো মেনে নেওয়া আবশ্যক। আপনারা সাইয়েদ কুতুব শাহীদের নাম শুনেছেন? মিশরে কায়রোতে তাকে কাস্টে ঝুলানো হয়েছে। উনি ইসলামের সঠিক ব্যাখ্যা যখন দিতে আরম্ভ করলেন আর লিখে ফেললেন জগৎ বিখ্যাত তাফসীর, তাফসীর ফি জিলালিল কুরআন। যেই তাফসীর পড়ে পড়ে অনেক ছেলে পথের দিশা পেয়েছে। এই তাফসীর লেখার কারণে মিশরের মধ্যে নতুন আন্দোলন তৈরি হয়ে যায়। ঘোষণা দিল, সৃষ্টি যার, আইন চলবে তা। চোরের হাত কেটে দাও, ধর্ষকদের শাস্তি দাও জনসম্মুখে, ঠিক কি না? এই বিক্ষোভে টালমাটাল সরকার, জামাল আব্দুল নাসের কোন উপায় অন্তর না পেয়ে এই তাফসীর কারক, এই মুফাসসিরে কোরআনকে জেলের ভিতরে পড়ছে। আদালত থেকে রায় দেয়া হয়েছে মিশরের যুবকদেরকে এরকম আন্দোলনে ঠেলে দেওয়ার কারণে পেনাল্টি। সাইয়েদ কুতুব শাহীদের দিন ঘনিয়ে আসবে। জেল কোডের নিয়ম অনুযায়ী জেলখানার ইমাম সাহেব চলে এসেছে। এসে বললেন, সাইয়েদ কুতুব শাহীদ, আমি আপনারে কালিমা পড়াতে এসেছি, পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। সাইয়েদ কুতুব শাহীদ বললেন, তুই আমারে কালিমা শিখাইস না? যেই কালিমার তালিম দেওয়ার জন্য সরকার তোরে বেতন দিয়ে রাখে, ওই কালিমার ব্যাখ্যা করার কারণে আজকে আমার মঞ্চে দাঁড়ানো লাগতেছে। চিল্লা এখন, ঠিক কিনা? দোলানো ডান্স দেখেছে, অশ্লীল ভিডিও দেখেছে, জাহান্নামের গরম শীত চোখের ভেতরে ঢুকিয়ে দাও। যারা মিথ্যা বলতো ওদেরকে এক লাইন জাহান্নামের ছুরি দিয়ে কুচি কুচি করে জিহ্বাটা কাটা হবে। সেদিন জাহান্নামীদের চেহারা কুচকুচে কালো হয়ে যাবে। বাঁচার জন্য ওরা এদিক সেদিক ছুটতে চাইবে আর নিজের কপালে নিজে চাপড়াবে। কিচ্ছু করলাম না, কেন নামাজ পড়লাম না, কেন রোজা রাখলাম না, কেন ইসলামের বিরোধিতা করলাম, কেন টেন্ডারবাজি করলাম, কেন চাঁদাবাজি করলাম, কেন ধর্ষণে সেঞ্চুরি করলাম, কেন ঘুষ খাইলাম, কেন দুর্নীতি করলাম, কেন ইসলামের পক্ষের শক্তির উপর অত্যাচার চালালাম। আফসোস করবে, নিজের কপালে নিজে মারবে। জাহান্নামীর একটা করে ঢুকবে, উপরে 1 বালতি করে গরম পানি, ওই গরম পানিতে পুরো গা, পুরো দেহ ঝলসে যাবে। হসপিটালের বার্ন ইউনিটে গেলে দেখা যায় যে এরা কি কষ্টে আছে। চিৎকার আর চিৎকার, বার্ন ইউনিট গুলার ভেতরে খালি হাহাকার। দুনিয়ার আগুনে পোড়া, আর ওটা জাহান্নামের আগুন। পারবেন সহ্য করতে? আল্লাহ জাহান্নাম থেকে তুমি আমাদের বাঁচাও। যারা পৃথিবীতে একজন মানুষই শুধু